আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বড় বড় তিনটি মুজিজা, সবচাইতে তিনটি বড় বড় মুজিজা হলো, এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বড় মুজিজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 5 থেকে 6 মাস বা 7 মাস এইরকম বয়স, তার খেলার কোনো সাথী নাই। মা আমিনা তাকে শুয়ে রাখতেন, খেলার কোনো সাথী নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে শুয়ে থাকতেন। তিনি যখন ঘরের মধ্যে শুয়ে থাকতেন তার মা সাক্ষী দেয় একদিন আমি মুহাম্মদকে দেখলাম তিনি শুয়ে থেকে হাত কেমন জানি নাড়াচাড়া করছে, এত সুন্দরভাবে তিনি হাসি মুখে হাত নাড়াচাড়া করছেন। আর আমি মা খেয়াল করে দেখলাম তার হাতের সাথে সাথে আকাশের সেই চাঁদটাও সেই নাড়াচাড়া করছে। শুধু তাই নয়, এক সময় আমি খেয়াল করে দেখলাম, ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে শুয়ে রেখেছি। এমত অবস্থায় ঘরে গেলাম, ঘরে যাওয়ার সময় দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকালেই তিনি আঙ্গুলটা নাড়াচাড়া করছে আর কেমন জানি সুন্দর করে একটি করে হাসি দিচ্ছে। তিনি হাসতেছেন, আমি খেয়াল করে দেখলাম চাঁদটা তো নড়ছে। এমত অবস্থায় শেষ পর্যায়ে খেয়াল করে দেখলাম যে চাঁদটা তিনি যখন আঙ্গুলটা দুইটি ফাঁক করছে, আঙ্গুলটা এক আঙ্গুলের সঙ্গে আর এক আঙ্গুল যখন একটু সরিয়ে নিয়ে যাচ্ছে, আমি মা খেয়াল করে দেখলাম আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বড় বড় তিনটি মুজিজা। তার এক নাম্বার মুজিজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সবচাইতে বড় বড় মুজিজাগুলোর মধ্যে হলো একটি এই চাঁদকে দ্বিখণ্ডিত করা। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বড় মুজিজাগুলোর মধ্যে হলো দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন। তার মানে এক কথায় যদি বলি তাহলে মেরাজ, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছেন বা মেরাজ করেছেন। তিনি উর্দু আকাশে উঠেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় তিনটি মুজিজার মধ্যে হলো দ্বিতীয় নাম্বার। এ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবচাইতে বড় বড় তিনটি মুজিজা নিয়ে কথা বলছিলাম। তার এক নাম্বার মুজিজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দ্বিতীয় নাম্বার মুজিজা হলো তিনি মেরাজে গিয়েছেন। অন্যান্য কোনো নবী এবং রাসূলের যা জীবনে ঘটে নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জীবনী আমরা পড়ি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছে, আর আল্লাহ সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এরপরে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুলি, সেখানে লেখা আছে স্পষ্ট করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটাহাঁটি করেন। এমত অবস্থায় আল্লাহ তার সঙ্গে কথা বলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন, সেখানে আল্লাহ কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর সঙ্গে এক এক জায়গায় কথা বলেছেন, কিন্তু আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তার নিজ ভাষায়। সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন জান্নাতে। সব নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু খুব দূরে দূরে। কোথায় সেই আল্লাহর আরশে আজিম আর কোথায় সেই জান্নাত?
কোথায় আল্লাহর, কোথায় সেই দুনিয়ার মধ্যে মরুভূমি, সেই মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন। কোথায় সেই তুর পাহাড়, আর কোথায় আরশে আজিম। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন এই তুর পাহাড় আর আরশে আজিমের এত দূরত্বে। কিন্তু আপনার নবী, আমার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দান করলেন, এত বড় সম্মান দান করলেন। জান্নাতের মধ্যে নয়, মরুভূমির মধ্যে নয়, তুর পাহাড়ের মধ্যে নয়, তুর পাহাড়ে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অতি কষ্টের মধ্য দিন কাটাচ্ছিলেন, আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার প্রিয়, আমার ফেরেশতারা, আমার নবী, আমার হাবিব এত কষ্টের মধ্যে ইসলাম প্রচার করছেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করছেন। আমার সেই হাবিবকে জান্নাতের মধ্যে নয়, মরুভূমির মধ্যে নয়, সেই তুর পাহাড়ের মধ্যে নয়, আমি আমার হাবিবের সঙ্গে কথা বলতে চাই আমার নিজের বাড়ি তার সে আজিমে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা যায় আপনার এবং আমার নবীর প্রতি আল্লাহর কতটা ভালোবাসা। এই জন্যই তো আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তবে আমার হাবিবের পথকে অনুসরণ করা। কার কথা? কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? সম্মানিত হাজিরিন, আমরা সেই কোরআনের মাহফিলে বসে আছি। আমরা আজকে জানতেছি কোরআন থেকে যে আল্লাহর জীবনে মেরাজ হয়েছে। এটা হলো দ্বিতীয় নাম্বার। তাহলে এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি বড় বড় মুজিজার মধ্যে এক নাম্বার হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো তিনি মেরাজে গিয়েছেন। সব নবীদের সঙ্গে আল্লাহ এক এক জায়গায় কথা বলেছেন, কিন্তু আমাদের নবীকে সম্মান, আমাদের নবীর সম্মান বাড়ানোর জন্য, তার কষ্টগুলো দূর করার জন্য তার নিজের বাড়িতে আরশে আজিমে আল্লাহ ডেকে নিলেন। তার মানে বোঝা যায়, কোরআন এবং হাদিসের তাফসিরগুলো পড়লে পাওয়া যায় আমাদের নবীকে আল্লাহ অতিরিক্ত ভালোবাসেন, তার কষ্টটা সহ্য করতে পারেন নাই। এটা হলো দ্বিতীয় নাম্বার মুজিজা। প্যারে হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে দেখুন তৃতীয় নাম্বার মুজিজা হলো কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি জানো আমি আমার উপরে যে দীর্ঘ 23 বছর যাবত কোরআন নাজিল হলো, এটা হলো আমার কাছে সবচাইতে বড় একটা মুজিজা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك ما غرك بربك الكريم إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آيات
وقال الله تعالى في كتابه الكريم وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি তুমি প্রিয় নবী ধানের ছবি তুমি প্রিয় নবী ধানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে আধারে ভুবনে আলো জেলে পূর্ণিমা চাঁদ হয়ে তুমি এলে জাহেলি সমাজ ভেঙে দিয়ে সোনালি সুদিন এনে দিলে তুমি প্রিয় নবী ধানের ছবি তুমি প্রিয় নবী ধানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি পাপের দরিয়ায় ডুবে আসি দাও না দেখা ওগো কাছাকাছি পাপের দরিয়ায় ডুবে আসি দাও না দেখা ওগো কাছাকাছি শান্ত করো মোর ক্লান্ত হৃদয় স্বপ্নে দেখা দিও ওগো তুমি তুমি প্রিয় নবী ধানের ছবি তুমি প্রিয় নবী ধানের ছবি তোমায় দেখার আশায় থাকি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি মদিনার প্রাণে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত মাশরুল হাজিরিন আমরা কোরআন শোনার জন্য বসেছি আমরা যারা সাইকেল চালাই আমরা যারা মোটর সাইকেল চালাই অথবা প্রাইভেট কার চালাই
নিয়মিত সাইকেল চালালে, নিয়মিত মোটর সাইকেল চালালে, নিয়মিত প্রাইভেট কার চালালে মাঝে মাঝে আমরা একটি গাড়ির জিনিস পরিবর্তন করি, বলেন তো সেটি কি? সম্মানিত হাজিরিন, মাঝে মাঝে নিয়মিত তেল তুলতে হয়, এক নম্বরে। দ্বিতীয় নম্বর কথা হলো মাঝে মাঝে আমরা কিন্তু মোটর সাইকেল বা প্রাইভেট কার অথবা সাইকেল একটা জিনিস দিয়ে থাকি, সেটা হলো মোবাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন থেকে কোরআন শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরা নিজেরাই মনে রেখো, নিজেরাই মনে রেখো, তোমার আত্মার জন্য সেটি খাদ্য হয়ে যায়। সম্মানিত মাশরুল হাজিরিন, কোরআন শুনতে শুনতে কোনো পাপিষ্ট মানুষও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো আমাদের প্রভু, ওগো আমাদের সৃষ্টিকর্তা, আমি দুনিয়াতে জীবনে যত পাপ করেছি, পাপের কারণে আমাকে শাস্তি না দিয়ে আমাকে যদি আজকে কোরআনের ময়দান থেকে আপনি নিষ্পাপ করে তুলে দিতে পারেন, তবে আমি কসম করে বলছি গো আল্লাহ, জীবনে আর কোনো দিন পাপ করব না। সম্মানিত মাশরুল হাজিরিন, আল্লাহ যদি আপনার দোয়া না কবুল করেন তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ যদি আপনার দোয়া না করে হাদিস মিথ্যা হয়ে যাবে, কারণ আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দোয়াও কবুল করেছেন, করেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবলিস শয়তানকে যখন বলা হলো, রে ইবলিস তুমি আদমকে সেজদা করো, ইবলিস যখন বলল, আল্লাহ গো আমি আদমকে সেজদা করতে পারবো না, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের হিসাবে ঘোষণা করে দিল, ওগো ইবলিস, শুধু তাই নয়, তোমার সমস্ত সন্তান সহ তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ যখন ইবলিসকে এই কথাটি বলল, ইবলিস বলল, আল্লাহ গো আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমি আপনার কাছে দোয়া করি, আমি মাত্র কয়েকটি জিনিস আপনার কাছে চাই, আপনি কি আমার দোয়া কবুল করবেন? বলছে, কি চাও বলো। তখন ইবলিস শয়তান বলছে, আল্লাহ গো আমি মানুষের শিরায় শিরায় ঢুকতে চাই, আমি মানুষের চিন্তা শক্তির মধ্যে ঢুকতে চাই, আমি মানুষের ব্রেন শক্তির মধ্যে ঢুকতে চাই, আমি মানুষের রক্তের শক্তির মধ্যে ঢুকতে চাই, ঢুকিয়ে আমি মানুষের চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করে দিতে চাই, আমি মানুষ যখন ভালো কাজ করার জন্য একত্রিত হবে সেটাকে ভঙ্গ করে দিতে চাই, আল্লাহ গো আমার এই দোয়াটা কবুল করো। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের দোয়াটা কবুল করে নিয়েছেন। এখন বলেন তো, আমরা পাপিষ্ট ব্যক্তি, আমরা যদি একত্রিত হয়ে বসে থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শুনতে শুনতে যখন আমাদের মনটা নরম হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকায়া থাকো, ওই সকল মানুষের দিকে তাকায়া থাকো যার কোরআন শুনে চোখে পানি চলে আসে, জাহান্নামের বর্ণনা শুনলে যার চোখে পানি চলে আসে, যার জান্নাতের কথা শুনলে একটু আগ্রহ জাগে, যার জান্নাতের কথা শুনলে দুনিয়াকে তুচ্ছ মনে হয়, যার দুনিয়ার কথা শুনলে, যার কোরআনের কথা শুনলে দুনিয়াকে দুনিয়াই মনে হয় না, যার কোরআনের কথা শুনলে পরিবারকে তুচ্ছ মনে হয়, ছেলে সন্তানগুলোকে তুচ্ছ মনে হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি কোরআনে বলেছেন, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমাকে সম্পদ আর তোমার সন্তানগুলো তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে এই বক্তব্যগুলো পেশ করার সময় তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের পায়ে ধরে বলি, যখন কোরআনের আলোচনা, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা তোমাদের সামনে তুলে ধরা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো, কারণ তোমাদের আত্মার খাদ্য হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাতের খাদ্য হিসাবে আবার কবুল করে না। আর যদি কোনো মানুষ মনে করে যে আমি কোরআনের পথে যাব না, কোরআনের কথা শুনবো না, তবে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যখন কবরের মধ্যে চলে আসবে তখন তোমার খবর আছে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো। শুধু তাই নয়, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কবরকে এমনভাবে ভয় করো যে কবরে কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই। সম্মানিত মাশরুল হাজিরিন, কবর হবে এমন একটি অন্ধকার কবর হবে এমন একটি অন্ধকার, কবরের চিৎকারগুলো যদি মানুষ শোনে, কবরের চিৎকারগুলো যদি মানুষ শুনতে পেত, তবে যে মানুষের কানে যাইতো সেই মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যেত, এমন ভাবে অজ্ঞান হয়ে যেত, কিয়ামত চলে আসবে, তার জ্ঞান আর ফিরবে
তার আর জ্ঞান কোনোদিন ফিরবে না। কবর এমন একটি জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা কবরকে ভয় করে, যারা হচ্ছে জাহান্নামকে ভয় করে, আল্লাহর পথে আসার একটু চিন্তা করে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা হেদায়েত দান করে থাকে। কবরে খবর আছে ভুইলা যাইও না, আছো তুমি পাঁচতলায় যাইতে হবে গাছতলায়, আছো তুমি ছয়তলায় যাইতে হবে গাছতলায়। কবর হবে তোমার আমার, কবর হবে তোমার আমার আসল ঠিকানা। কবরে খবর আছে ভুইলা যাইও না ভাইরে, কবরে খবর আছে ভুইলা যাইও না। আছো তুমি একতলায় যাইতে হবে গাছতলায়, আছো তুমি একতলায় যাইতে হবে গাছতলায়। কবর হবে তোমার আমার, কবর হবে তোমার আমার আসল ঠিকানা। কবরে খবর আছে ভুইলা যাইও না মানুষ, কবরে খবর আছে ভুইলা যাইও না। কবরে শোয়াইবে যখন ফেরেশতা আসিবে তখন, তিনটি প্রশ্ন করিবে তোমায়, তিনটি প্রশ্ন করিবে তোমায়। যদি জানা থাকে ভালো কথা, জানা থাকলে ভালো কথা, না থাকিলে খাবে ঘুতা। হাড্ডি গুড্ডি গুড়া হবে জানিতে পারিবে না। কবরে খবর আছে ভুইলা যাইও না মানুষ, কবরে খবর আছে ভুইলা যাইও না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইলাম, যদি গিয়াসের আমাদের পরিচিত একটি মুখ গিয়াসউদ্দিন কথা বলছে, এটা বড় কথা নয়, বরং গিয়াসউদ্দিন কোরআন থেকে কথা বলছে, এটাই হলো সবচাইতে বড় কথা। ঠিক না বা ঠিক? সম্মানিত মাশাআল হাজিরিন, মাঝে মাঝে কিছু ডাক্তারদের কাছে আমি বসে থাকি, ডাক্তারদের কাছে আমি চলাফেরা একটু করি, তখন দেখি ছোট ছোট বাচ্চাদেরকে অথবা কিছু মানুষের সামনে যখন ইনজেকশন পুশ করা হয়, ইনজেকশনের ভয়ে, ইনজেকশন পুশ করার ভয়ে কিছু বাচ্চা কিছু মানুষ ডাক্তারকে চর পর্যন্ত মেরে দেয়। এরকম ঘটনা দুনিয়ার মধ্যে আছে না নাই? দুনিয়ার মধ্যে কিছু ডাক্তার আছে যে ডাক্তারগুলো যখনই যিনি রোগী তাকে যখন ইনজেকশন পুশ করতে যায়, ইনজেকশনের সুচ দেখে কিছু রোগী আছে ডাক্তারদের চর মেরে দেয়। পরবর্তীতে রোগীও বলে, ভাই আমাকে মাফ করে দেন ডাক্তার সাহেব। ছোট বাচ্চারা যখন ইনজেকশনের সুচ দেখে, কিছু ডাক্তার আছে তারা বলে আমাকে যে বাচ্চার এত রাগ হয়েছিল, বাচ্চা আমার চোখ মুখে আমার মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করেছে। সম্মানিত মাশাআল হাজিরিন, ঠিক তেমনি ভাবে কোরআনের যে আলোচনা, বাংলাদেশের যে ওয়াইজ বক্তারা, এই বক্তাগুলো ঠিক ওই ডাক্তারদের মতো, ডাক্তারেরা মুখমণ্ডলে থুতু নিক্ষেপ করার সময় আবার হাসি দিয়ে বাচ্চার মাথায় থাবা দিয়ে বলে, বাচ্চারে চিন্তা করিস না রে বাবা, চিন্তা করিস না, তোমার শরীরের মধ্যে এমন ইনজেকশন পুশ করে দিয়েছি, কিয়ামত চলে আসবে, আল্লাহর রহমতে তোমার আর বড় ধরনের কোনো রোগ হবে না। টিকা কেন্দ্রের সমস্ত ডাক্তারগুলো যখন সন্তানদেরকে হাসি মুখে চর খাওয়ার পরে মুখে থুতু খাওয়ার পরেও যখন বাচ্চার মাথা সুন্দর করে নাড়াচাড়া করতে করতে বাচ্চাদেরকে যেমন সান্ত্বনা দেয়, বাচ্চা তুমি আমাকে লাথি মেরেছো, আমার মনে দুঃখ নাই, আমার মুখে থুতু মেরেছো, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি তোমার উপকার করেছি, তুমি একদিন বুঝবা, যখন বড় হয়ে যাবে। ওই বাচ্চাই বলে, ঠিক আছে, আমি যদি সেই দিন সেই টিকা কেন্দ্রের টিকাটা যদি আমার শরীরের মধ্যে পুশ না করতাম, তবে আমি বড় বড় রোগে ভুগতাম, আমি হয়তোবা মারাই যাইতাম। ওই ডাক্তারের সামনে যখন বড় হয়ে আবার যখন সামনাসামনি পড়ে যাই, ডাক্তারকে দেখলে একটু লজ্জা লাগে না?
লাগে। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজের বক্তাগুলো হলো ঠিক ওই ডাক্তারদের মতো। কিছু কিছু কোরআনের কথা শুনলে কারো কারো মন খারাপ হয়ে যায়। কোরআনের কিছু কিছু কথা শুনলে ওই আলেম বা ওই বক্তাদেরকে মারার ইচ্ছা হয়। কিছু কিছু কোরআনের কথাগুলো শুনলে কারো গায়ে আগুন জ্বলে। কিছু কিছু বক্তাদের কথাগুলো শুনলে মনে হয় যে তাকে এখনই হত্যা করে ফেলি। আসলে ওই বক্তাগুলো, ওই কোরআনের তাফসির কারকগুলো হচ্ছে ওই ডাক্তারদের মতো। মাঝে মাঝে আপনার কাছ থেকে বক্তাদের গালি খাইতে হবে, এটা জেনেও বক্তারা হক কথাগুলো বলার চেষ্টা করে। কারণ হলো একটাই, যদি বর্তমান সময়ে কোরআনের হক কথাগুলো যদি না বলে ঠিক তেমনি ওই বাচ্চার যেমন ইনজেকশন পুশ না করলে শেষ বয়সে যেমন বড় বড় রোগ আক্রমণ করতে পারে, ঠিক তেমনি বর্তমান সমাজের মানুষগুলোর কাছে যদি কোরআনের হক কথাগুলো, কোরআনের সঠিক কথাগুলো যদি তুলে না ধরা যায়, আল্লাহর কসম করে বলছি সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজ থেকে 5 বছর 10 বছর পর কিছু না হলে সকলেই ঈমান হারা হয়ে যেতে পারে। তাই কোরআন নামক ভ্যাকসিনটা আমাদের এখনই নিতে হবে। সম্মানিত হাজির, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে রাষ্ট্রীয় ইসলাম, ইনশাআল্লাহ থাকবেই, ইনশাআল্লাহ। এই জন্য সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন যদি সমস্ত ওয়াইজ এবং বক্তাগুলো দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, টিকা দিলে যেমন বড় বড় রোগ মাফ হয়ে যায়, টিকা দিলে যেমন বড় বড় রোগ আশপাশ ভিড়তে পারে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম সঠিক সময়ে। এই জন্য কিছু কিছু বক্তা মনে করে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মানুষের একটু থুতু খাওয়া লাগে, তবে খাবো, তবুও জাতি ভালো থাকুক, ঠিক না বা ঠিক? কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে যদি ওই ছোট বাচ্চার মতো চোখে মুখে বা শরীরের মধ্যে ডাক্তারের কোনো জায়গাতে লাথি খাই, তো সম্মানিত হাজিরিন, কিছু কিছু বক্তা মনে করে জনগণের হাতে যদি আমি একটা চর থাপ্পড় খাই, তবু আমি হক কথাগুলো কোরআনের মূল ভ্যাকসিন যদি মানুষকে না দিতে পারি, তবে পরবর্তী যুগে মানুষ খুব সহজেই ঈমান হারা হয়ে যেতে পারে। কোরআন হলো এমন একটি কিতাব, সম্মানিত হাজিরিন, আপনারা একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার মুজেজা রয়েছে। তার 63 বছর জিন্দেগির মধ্যে অনেক মোজেজা আরবি শব্দ, বাংলা অর্থ হলো অলৌকিক ঘটনা। আল্লাহর নবীর জীবনে হাজার অলৌকিক ঘটনা ঘটেছে। এই হাজার অলৌকিক ঘটনাগুলোর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচাইতে বড় 3টি মোজেজা হলো, 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মোজেজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 5 থেকে 6 মাস বা 7 মাস এইরকম বয়স, তার খেলার কোনো সাথী নাই। মা আমিনা তাকে শুয়ে রাখতেন, খেলার কোনো সাথী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে শুয়ে থাকতেন। তিনি যখন ঘরের মধ্যে শুয়ে থাকতেন, তার মা সাক্ষী দেয়, একদিন আমি মুহাম্মদকে দেখলাম তিনি শুয়ে থেকে হাত কেমন জানি নাড়াচাড়া করছে, এত সুন্দরভাবে তিনি হাসি মুখে হাত নাড়াচাড়া করছেন। আর আমি মা খেয়াল করে দেখলাম তার হাতের সাথে সাথে আকাশের সেই চাঁদটাও সেই নাড়াচাড়া করছে। শুধু তাই নয়, এক সময় আমি খেয়াল করে দেখলাম, ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরে শুয়ে রেখেছি। এমতো অবস্থায় ঘরে গেলাম। ঘরে যাওয়ার সময় দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশুকালেই তিনি আঙ্গুলটা নাড়াচাড়া করছে, আর কেমন জানি সুন্দর করে একটি করে হাসি দিচ্ছে। তিনি হাসতেছেন, আমি খেয়াল করে দেখলাম চাঁদটা তো নড়ছে। এমতো অবস্থায় শেষ পর্যায়ে খেয়াল করে দেখলাম যে চাঁদটা তিনি যখন আঙ্গুলটা 2টি ফাঁক করছে, আঙ্গুলটা এক আঙ্গুলের সঙ্গে আর এক আঙ্গুল যখন একটু সরিয়ে নিয়ে যাচ্ছে, আমি মা খেয়াল করে দেখলাম আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বড় 3টি মুজিজা। তার 1 নাম্বার মুজিজা হলো
এক নাম্বার মুজিজা হলো তিনি হচ্ছে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সবচাইতে বড় বড় মুজিজাগুলোর মধ্যে হলো একটি এই চাঁদকে দ্বিখণ্ডিত করা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বড় মুজিজাগুলোর মধ্যে হলো দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছেন। তার মানে এক কথায় যদি বলি তাহলে মেরাজ, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছেন বা মেরাজ করেছেন, তিনি ঊর্ধ্ব আকাশে উঠেছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় তিনটি মুজিজার মধ্যে হলো দ্বিতীয় নাম্বার। এ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচাইতে বড় বড় তিনটি মুজিজা নিয়ে কথা বলছিলাম। তার এক নাম্বার মুজিজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দ্বিতীয় নাম্বার মুজিজা হলো তিনি মেরাজে গিয়েছেন। অন্যান্য কোনো নবী এবং রাসূলের যা জীবনে ঘটে নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জীবনী আমরা পড়ি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছে, আর আল্লাহ সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। এরপরে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুলি, সেখানে লেখা আছে স্পষ্ট করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন হচ্ছে মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটাহাঁটি করেন, এমতো অবস্থায় আল্লাহ তার সঙ্গে কথা বলেন। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন, সেখানে আল্লাহ কথা বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন হচ্ছে তুর পাহাড়ে। অর্থাৎ আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর সঙ্গে এক এক জায়গায় কথা বলেছেন, কিন্তু আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন তার নিজ ভাষায়। সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন জান্নাতে। সব নবীদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু খুব দূরে দূরে। কোথায় সেই আল্লাহর আরশে আজিম আর কোথায় সেই জান্নাত? কোথায় আল্লাহ আর কোথায় সেই দুনিয়ার মধ্যে মরুভূমি? সেই মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন। কোথায় সেই তুর পাহাড় আর কোথায় আরশে আজিম? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেছেন এই তুর পাহাড় আর আরশে আজিমের এত দূরত্বে। কিন্তু আপনার নবী আমার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দান করলেন, এত বড় সম্মান দান করলেন, জান্নাতের মধ্যে নয়, মরুভূমির মধ্যে নয়, তুর পাহাড়ের মধ্যে নয়, তুর পাহাড়ে নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অতি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন, আল্লাহর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, ও আমার প্রিয়, আমার ফেরেশতারা, আমার নবী, আমার হাবিব এত কষ্টের মধ্যে ইসলাম প্রচার করছেন, কালেমার দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট সহ্য করছেন। আমার সেই হাবিবকে জান্নাতের মধ্যে নয়, মরুভূমির মধ্যে নয়, সেই তুর পাহাড়ের মধ্যে নয়, আমি আমার হাবিবের সঙ্গে কথা বলতে চাই আমার নিজের বাড়ি তার সে আজিমে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা যায় আপনার এবং আমার নবীর প্রতি আল্লাহর কতটা ভালোবাসা। এই জন্যই তো আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তবে আমার হাবিবের পথকে অনুসরণ করা। কার কথা? কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? সম্মানিত হাজিরিন, আমরা সেই কোরআনের মাহফিলে বসে আছি। আমরা আজকে জানতেছি কোরআন থেকে যে আল্লাহর জীবনে মেরাজ হয়েছে।
এটা হলো দ্বিতীয় নাম্বার। তাহলে এক নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটি বড় বড় মুজিজার মধ্যে এক নাম্বার হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো তিনি মেরাজে গিয়েছেন। সব নবীদের সঙ্গে আল্লাহ এক এক জায়গায় কথা বলেছেন, কিন্তু আমাদের নবীকে সম্মান, আমাদের নবীর সম্মান বাড়ানোর জন্য, তার কষ্টগুলো দূর করার জন্য তার নিজের বাড়িতে আরশে আজিমে আল্লাহ ডেকে নিলেন। তার মানে বোঝা যায়, কোরআন এবং হাদিসের তাফসিরগুলো পড়লে পাওয়া যায় আমাদের নবীকে আল্লাহ অতিরিক্ত ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, তার কষ্টটা সহ্য করতে পারেন নাই। এটা হলো দ্বিতীয় নাম্বার মুজিজা। পেয়ারে হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে দেখুন তৃতীয় নাম্বার মুজিজা হলো কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে সাহাবীদেরকে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি জানো, তোমরা কি জানো, তোমরা কি জানো আমি আমার উপরে যে দীর্ঘ 23 বছর যাবৎ কোরআন নাজিল হলো, এটা হলো আমার কাছে সবচাইতে বড় একটা মুজিজা। তুমি ছিলে মায়ামিনার নয়ন মনি, উভয় জাহানের ছিলে শিরোমণি। তুমি ছিলে মায়ামিনার নয়ন মনি, উভয় জাহানের ছিল শিরোমণি। তোমারি লাগি ধরা ধন্য হলো রে, তোমারি লাগি ধরা ধন্য হলো রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে। লিল্লাহে তাকবীর। ভাই ওখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে কেন? মানে এরা এখানে বসেছিল, এখানে বসেছিল, ওখানে যায়, ওখানে আবার উঠে গেছে। কবরেতে আগুন পাবি, ওনাকে বিড়ি খাওয়ার জন্য উঠে গেল, আমি নিজে চোখে দেখছি। খারে খা জন্মের খাওয়া, খারে খা জন্মের খাওয়া আর পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। যাও বিড়ি খাওয়া চল যান। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বড় তিনটি মুজিজা। এক নাম্বার মুজিজা হলো তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো তিনি মেরাজ করেছেন, এটা হলো দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হলো অপবিত্র আল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা, তোমরা কি জানো দীর্ঘ 23 বছর যাবৎ এই কোরআন যখন নাজিল হয়, তখন এই কোরআনের প্রতিটি আয়াত আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একটি জিনিস খেয়াল করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেই জিনিসটা হলো কি, দয়া করে একটু বলো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে দেখতে আসলে আপনাকে দেখতে একদম বৃদ্ধ মানুষের মতো এখন লাগে, আপনি কি খেয়াল করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন। দু চোখের পানি ছেড়ে দিয়ে ওই সাহাবীকে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তুমি সত্যিই বলেছ, তুমি সত্যিই বলেছ। আমি আসলে সূরাতুন নাবা, এই আখেরাতের কথাগুলো, কিয়ামতের কথাগুলো, জান্নাত এবং জাহান্নামের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে দিতে আসলে সত্যি সত্যি আমি হয়তো বিদ্ধ হয়ে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 12 বছর থেকে কালেমার দাওয়াত দিচ্ছেন। মক্কার জমিনে দীর্ঘ 12 বছর থেকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার পরেও মানুষ মাত্র 1 2 মাত্র ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছেন। পেয়ারে হাজিরিন, আজকে একজন ব্যক্তি যখন ওয়াজ করার জন্য আসতেছিলাম, তখন বলতেছে, হুজুর, ও গিয়াস ভাই, বলছে, আমি বলছি কি ভাই বলেন? বলছে, আপনার সাথে সামান্য 1 মিনিটের একটা গল্প করব। আমি বলছি,
বলেন কি বলবেন? যে আজকে আদাইপুর এত টাকা 2 লাখ 3 লক্ষ টাকা খরচ করে যে ওয়াজ মাহফিল করছি, অথবা ওই আদায় মানে 3 লক্ষ টাকা খরচ করলাম ভাই, 3 লক্ষ টাকা খরচ করে এই যে ওয়াজ মাহফিলটা করছি, কিন্তু কাল ফজরের নামাজের সময় মাত্র 1 জন মানুষ 2 জন মানুষ হয়। ভাই আপনি দয়া করে মায়া করে একটু নামাজি ব্যক্তি বাড়ানোর জন্য একটু দোয়া করবেন, এমন ওয়াজ করবেন যাতে করে নামাজি বেড়ে যায়। আমি বললাম ভাই, ও ভাই, আসলে যারা বেনামাজি আছে তারা তো ওয়াজেই বসে না, তারা ওয়াজটা শুনবে কিভাবে আর শোনাবো কিভাবে? আর আমার সামনে যারা বসে আছে সবাই নামাজি। বেনামাজিরা কোনো সময় ওয়াজ শুনে না, কারণ ওয়াজ শোনার পরে যদি তারা আবার নামাজি না হয়, যারা বেনামাজি অলরেডি বসার পরেও যারা কোরআনের আলোচনা শোনার পরে তাদের মন যদি পরিবর্তন না হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন বালহুম আদল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, যাদের কলবটা পরিবর্তন হয় না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। মান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তিনি সৃষ্টি করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও দুনিয়ার মানুষ মাঝে মাঝে এমন কিছু কাজ করে যে কাজের কারণে তারা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমি আল্লাহ মানুষকে বলেছি, মানুষ তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ও মানুষেরা, কিন্তু মাঝে মাঝে তোমাদের কিছু কথার কারণে তোমাদের ঈমানগুলো চলে যায়, কিছু কথার কারণে, কিছু কাজের বিনিময়ে, অথবা কারোর সাথে কথাবার্তার সময় ঈমান তোমাদের চলে যাওয়ার কারণে তোমরা একদম পশুর মতো হয়ে যাও। শুধু পশুর মতো নও, বালহুম আদল, তোমরা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাও। তার আগের একটি আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে যখন বক্তব্য পেশ করছেন, তখন বলছেন, ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র একটি আয়াত আমার কাছে পৌঁছায়া দিলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আয়াত আপনার কাছে আল্লাহ পৌঁছায়া দিলেন? দয়া করে একটু বলেন তো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এত বড় কি আয়াত বললেন, একটু দয়া করে বলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শোনাচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও দুনিয়ার মানুষেরা হচ্ছে তার রবের প্রতি বেঈমান। লাকানুদ আরবি শব্দ, যারা একটু আরবি গ্রামার জানি বা বাংলা গ্রামার যারা জানেন আমার দিকে একটু খেয়াল করেন। লাকানুদ আরবি শব্দ, বাংলা অর্থ হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ কাকে বলা হয়? অকৃতজ্ঞ ওই ব্যক্তিকে বলা হয়, আমি আপনাকে সব দিলাম কিন্তু আপনার কোনো শুকরিয়া নাই, মনে করেন আপনি অকৃতজ্ঞ। আল্লাহ সেই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে পাওয়া যায়, সূরা আদিয়ার মধ্যে তাফসীরগুলো পড়ে দেখুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ একটি ঘোড়ার পিঠে ওয়াল্লা আদিয়াতি দবহাং, আমি সেই ঘোড়ার কসম খেয়ে বলছি, যে ঘোড়া তার মালিককে পিঠের উপরে চড়ায়, চড়ার পরে ঘোড়াকে যদি বলা হয়, ঘোড়া তুমি সামনে যাও, ঘোড়া 100 মাইলের জায়গাতে যদি 200 মাইল চলে যায়, তবুও ঘোড়া তার মালিককে পিঠ থেকে ফেলে দেয় না। কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিলাম, একটু শীত বাড়লে ফজরের সময় তোমাকে পাওয়া যায় না, তার মানে বোঝা যায় আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করলাম, আমার হুকুমগুলো একটু শীত বাড়লে আর নামাজে যাচ্ছে না। তার মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বুঝাইতে চাইলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও মানুষ, তোমার মতো বেঈমান পৃথিবীতে আর কেউই হতে পারে না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, এবার আসুন, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরআন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো 3য় নাম্বার মুজিজা। কোরআন এমন একটি কিতাব, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করে মানুষদেরকে জানাই দিলেন, ও মানুষেরা, তিবিয়ানাল লিকুল্লি, এমন পৃথিবীর জমিনে কুল্লি শব্দের অর্থ এমন একটি শব্দ, পৃথিবীতে এমন কোনো সাবজেক্ট নাই, পৃথিবীর জমিনে এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে তুলে দেইনি। তোমরা যদি ওয়াহুদা ওয়া রহমাত, শুধুমাত্র যারা কোরআনকে আল্লাহর কিতাব মনে করে এক পা যদি কোরআনের দিকে এক পা এগিয়ে আসে, তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াহুদা ওয়া রহমাত, তোমার জন্য হেদায়েত আমি কোরআনের মধ্যে
রেখে দিলাম। শুধুমাত্র হেদায়েত তা নয়, আল্লাহ বলছেন ওয়া রহমাতের মধ্যে আবার রহমত আছে। ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে যত রহমত আছে সমস্ত রহমতগুলো নেওয়ার জন্য যদি তোমরা আমার কাছে আসো তবে আমি আল্লাহ তোমাকে সব দিব। সূরাতুল বাকারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযিনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু, ও দুনিয়ার মানুষ তোমরা কি আমার কাছে সাহায্য নিবে না নাকি? তোমরা যদি সাহায্য চাও, ওয়াস্তাইনু, তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তবে আমার কাছে দোয়া করো, আমার কাছে সাহায্য নাও। বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা হচ্ছে ধৈর্যের সহিত নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে নামাজ পড়ে তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সাহায্যগুলো করার জন্য নিম্ন আসমানে নেমে যাব। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, দুনিয়ার মানুষ তোমরা যদি আমার কাছে সাহায্য চাও তবে ধৈর্যের সহিত নামাজ আদায় করো। দুইজন তাফসীরকারক দুইভাবে এই আয়াতটি লিখেছেন। একজন লিখেছেন ও দুনিয়ার মানুষ, নামাজের মধ্যে যে খুশু আছে, নামাজের মধ্যে যে নম্রতা, যে ভদ্রতা আছে, এই নম্রতা এবং ভদ্রতা মেনে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলছে, আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তুমি যা চাইবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু দিতে রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এখানে আরেক তাফসীরকারক আরেকভাবে বলেছেন, ও দুনিয়ার মানুষ, নামাজের খুজুর কথা আল্লাহ এখানে বলেন নাই। এখানে খুজুর কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কি বলছেন? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওয়াস-সাবরি ওয়াস-সালাত দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও তবে আল্লাহর কাছে সাহায্য নাও নামাজের মাধ্যমে। তোমরা নামাজ ধরো। কোনো ব্যক্তি যদি আর একটি কিতাবে লেখা আছে, ভারতের বিশ্ববিখ্যাত একজন তাফসীরকারক তার কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, কোনো ব্যক্তি যদি দোয়া করে পিছনে ফিরে তাকিয়ে দেখে দোয়া কবুল হলো কিনা, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। তাকে প্রশ্ন করা হলো, ভাই এই কথা দ্বারা আমরা কিছু বুঝলাম না, একটু দয়া করে বুঝান। তো যে হুজুরের মুখ থেকে একজন ব্যক্তি শুনেছে যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দিবে, এই জন্য সকাল থেকে নামাজ ধরেছে, ফজর থেকে নামাজ ধরে এখন আল্লাহকে বলছি, আল্লাহ গো আমি 5 লাখ টাকার মালিক, দয়া করে আমাকে 10 লাখ টাকা বাড়িয়ে দাও। এখন আসরের সময় বিছানার নিচে গিয়ে দেখতেছে টাকা নাই। তার মানে বোঝা যায় যে আল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যারা দোয়া করে পিছনে ফিরে দেখে যে দোয়া কবুল হলো কিনা, আল্লাহর নবীও বলেছেন তার দোয়া কোনো সময় আল্লাহ গ্রহণ করেন না। সম্মানিত হাজিরিন, এই আয়াতের দুইজন তাফসীরকারক দুইভাবে লিখেছেন। বিশেষ করে যারা তাফসীরে তাবারি পড়ি বা তাফহিমুল কোরআন পড়ি আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এবার বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। ও দুনিয়ার মানুষ, ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত থাকা, ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো ধৈর্যের সহিত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজে নিয়মিত শামিল হওয়া, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এর মতো কঠিন কাজ আমি আল্লাহ বলে দিলাম আর পৃথিবীতে নাই। আল্লাহ বলছেন মানুষ, দুনিয়াতে যদি তুমি আমার কাছে কিছু পেতে চাও তবে তোমরা নামাজের মাধ্যমে চাও। তবে নামাজটা হবে কিরকম? নামাজটা হবে ধৈর্যের সহিত, খুজুর সহিত। আজকে নামাজ পড়ে 1 মাস লাগাতার নামাজ আদায় করার পরে বলছেন, হায় রে আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহর নবী বলছেন তোমার মতো বান্দার আর উম্মতের দরকার আমার নবীরও নাই, আল্লাহরও নাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কাছে চাও তাহলে আমি আল্লাহ সব কিছু দিব। নিয়মিত নামাজে শামিল হও। আর নিয়মিত তোমরা যারা শামিল হতে পারবে না, আমি আল্লাহ আগেই বলে দিলাম, তোমরা শুনে রাখো, ইন্নাহা লাকাবীরাতুন, এই নিয়মিত নামাজ আদায় করা কাবীরাতুন, বিশাল বড় একটা কঠিন কাজ, সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন ইল্লা আলাল খাশিন। পড়েন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। আর এর ব্যাখ্যা বলছি, এই ব্যাখ্যার হিসাব করে আপনাদের সুবহানাল্লাহর মিল খায়নি, পড়েন না সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ যারা নামাজের মাধ্যমে আমার কাছে চাই
আমার কাছে যে কোনো সাহায্য চাই, ওয়াইন্নাহা লাকাবিরাতুন, আল্লাহ বলছেন ইল্লা আলাল খাশিন, কিন্তু যার স্রষ্টার প্রতি যার ভয় আছে, আখিরাতের যার ভয় আছে, বারজাক জীবনের যার ভয় আছে, জান্নাতের যার ভয় আছে, আখিরাত জীবনে অর্থাৎ জাহান্নামের আগুনের যার ভয় আছে, আল্লাহ মহান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন ইল্লা আলাল খাশিন, তাদের আবার 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যাদের আল্লাহর ভয় যার অন্তরে 100 ডিগ্রিতে কাজ করে, তাদের কোনো ভয় নাই, তারা নিয়মিত নামাজ আদায় করতে পারে, তারা যে দোয়া করে সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষ সর্বপ্রথমে তাহলে তোমাদের সব দোয়াগুলো যদি আমার কাছে কবুল করাতে চাও, আর একটি জিনিস করো, ওয়াত্তাকু ইয়াউমান। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াউমান। সম্মানিত হাজিরিন, আমরা যখন কোরআনের তাফসিরগুলো ধারাবাহিকভাবে নিয়মিত করতে থাকি, তখন আমরা দেখতে থাকি ওয়াত্তাকুল্লাহ শব্দটি বারবার আসে। এই ওয়াত্তাকুল্লাহ শব্দের আবিদারি করতে হলো তোমরা আল্লাহকে ভয় করো। আর এই আল্লাহকে ভয় করার কথা যখনই আল্লাহ বলেছেন, মাঝে মাঝে আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা যেমন আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা আবার সেই দিনকে ভয় করো। কোন দিন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াত্তাকু ইয়াউমান শব্দ দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনকে ভয় করার কথা বলছেন, দয়া করে যদি একটু জানাতেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকু ইয়াউমান দ্বারা বুঝিয়েছেন সেই কিয়ামতের ময়দানকে। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, যতবার বলেছেন আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমান, তোমরা সেই কিয়ামতের দিনকে ভয় করো, সেই কিয়ামতের দিনকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, তোমরা কিয়ামতের দিনকে এই জন্যই ভয় করো, এই জন্যই ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন, লা তাজজি, কোনো উপকারে আসবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই কিয়ামতের দিনকে এমন ভাবে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন, ও দুনিয়ার মানুষেরা, সেই কিয়ামতের দিনকে এমন ভাবে গঠন করা হবে, কোনো মানুষ হয়ে কোনো মানুষের উপকার কোনো সময় করতে পারবে না। তোমরা সেই দিনকে ভয় করো। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমরা এখন আসি, ভাই আল্লাহর কসম করে বলেন তো, আমি বক্তা যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি বা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার বালিশের নিচে 1 পয়সা নাই, আমার তোষকের নিচে 1 পয়সা নাই, কিন্তু হঠাৎ করে গ্রামবাসীরা আমার খবর পেয়েছে নওগাঁতে হুজুরের হলো অপারেশন হবে, মাত্র 50,000 টাকা লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কসম করে বলছি, রাত গভীর হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, এই 12টার সময় যদি আমার কাছে 50,000 টাকা না থাকে, আমার পরিবার আমাকে সাহায্য করছে, আমার গ্রামবাসী আমাকে সাহায্য করছে। সম্মানিত হাজিরিন, কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন লা তাজজি নাফসুন আন নাফসিন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো, তোমরা কিয়ামতের দিনকে এই জন্যই ভয় করো কারণ সেই দিন মানুষ হয়ে কোনো মানুষের উপকারে আসতে পারবে না। যদি ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিব। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তার ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করো, আমার কাছে যা চাইবে তাই পাবে। তোমরা সেই দিনকে ভয় করো কারণ সেই দিন এমন একটি দিন, সেই কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, মানুষ হয়ে মানুষকে তোমরা কত সাহায্য করো। আর রাত 12টার সময় আমার স্ত্রীর পেটে হচ্ছে সিজার করতে হবে, পেটের ব্যথা হয়ে গেছে, 1 লক্ষ টাকা দরকার। ভাইরা আমার, 1 লক্ষ টাকা দরকার। আমার চাচাকে ফোন করে বললাম, চাচা আমার 1 লাখ টাকা লাগবে। চাচা বলছে আমার কাছে তো নাই ভাতিজা। একটু পরে চাচা আবার ফোন করে বলছে, চাচা ভাতিজা, আমি একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা চাইলাম, দিতে চাইলে তুমি যদি নাও তাহলে সেটা নিতে পারো। ওই রাত 12টার সময় তার থেকে বড় উপকার আর কি হতে পারে, ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা কত মানুষকে কত সহযোগিতা করো, কত রকমের সহযোগিতা করো, কিন্তু লা তাজজি নাফসুন আন নাফসিন, সেই সায়াও ও মানুষেরা, কিয়ামতের দিন এমন একটি দিন যে দিনে কোনো মানুষ হয়ে কোনো মানুষের সহযোগিতা আমি আল্লাহ করতে দিব না, আমি আল্লাহ করতে দিব না। এই তো কঠিন কিয়ামতের এই কথাটা শোনার পরেও যাদের অন্তর নড়ে না, যাদের অন্তর মসজিদে আদায়পুর কাল থেকে যদি ফজরের সময়, জোহরের সময়, এরপরেও যদি আবার মানুষ না হয়, তাহলে বুঝবেন আপনার গ্রামে মানুষ বাস করে না, তারা হচ্ছে পশু, বালহুম আদল। তারা পরিবর্তন না হওয়ার কারণে আল্লাহ বলছেন তারা হচ্ছে কি,
তারা হচ্ছে পশুর চাইতেও নিকৃষ্ট। আপনি আমি এই যে এখানে এসে বসেছি, এটা আপনার এবং আমার ইচ্ছা নয়, এটা স্বয়ং আল্লাহর ইচ্ছা। সম্মানিত হাজিরিন, এখনো দোকানপাটে দেখেন কত মানুষ ঘোরাফেরা করছে, এটা আমাদের ইচ্ছা নয়, স্বয়ং আল্লাহর ইচ্ছায়। সম্মানিত হাজিরিন, আমি একটু মাঝে মাঝে সঙ্গীত নিয়ে চর্চা করি। একজন আবার গান গাচ্ছে যে আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তা আমি মনে করলাম যে শালা আমি তো বদলগাছির মানুষ, এই খারাপ গানগুলাকে, এই শিরকি গানগুলাকে যদি একটু বদল করতে পারি তাহলে বদলগাছি বাড়ি আমার এটা মানুষকে বলে হয়তো বা একটু বুঝানো পারবো। তখন আমি একটা আবার সঙ্গীত লিখলাম, আল্লাহরও পরানো যাহা চায়, লিল্লাহে তাকবীর, আল্লাহরও পরানো যাহা চায় আমরা তাই গো, আল্লাহরও পরানো যাহা চায় আমরা তাই গো, আল্লাহরও পরানো যাহা চায়। আল্লাহ ছাড়া আরে দুনিয়ায় মোর কেউ নাই, কিছুই নাই গো, আল্লাহর পরানো যাহা চায় আমরা তাই গো, আল্লাহর পরানো যাহা চায়। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজির, যারা কোরআনের ময়দানে বসে আছি, এটা হলো আল্লাহর হুকুমে হয়েছে, আমরা এসেছি। যারা 5 ওয়াক্ত নামাজে যাবে, সেটা আল্লাহ হুকুম না হওয়া পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজে যাবে না। কোরআন এমন একটি কিতাব, সম্মানিত হাজিরিন, ডেনমার্ক নামে একটি দেশ আছে, দয়া করে একটু মনোযোগ দিবেন। ডেনমার্ক নামে একটি দেশ আছে। ডেনমার্কের একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত, তিনি বিশ্বের সমস্ত দেশে একটি চিঠি পাঠালেন, সমস্ত মিডিয়া জগৎকে তিনি একটি মেসেজ পাঠালেন। মেসেজটা হলো এরকম যে, ও মিডিয়ার ব্যক্তিত্বরা, আপনারা যদি আমার কাছে আসতে পারেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, যে তথ্যগুলো পৃথিবীর মানুষ যদি জানে তাহলে অবশ্যই তারা লাভবান হয়ে যাবে। বিশ্বের সমস্ত, বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের সমস্ত দেশ থেকে সেই ডেনমার্কে একটি করে সাংবাদিক চলে গেল। যাবার পরে সেই মহা পণ্ডিতের সামনে সব সাংবাদিকেরা সামনে খাড়া, আর সেই পিছনে হাজার হাজার মাইক্রোফোন নিয়ে সেই মহাপণ্ডিত তিনি খাড়া হয়ে আছেন। সমস্ত সাংবাদিকগুলো মনে করছেন আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এনে দিবেন। গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন দেশ থেকে ডাকা হয়েছে। এবার মহাপণ্ডিতকে বলা হলো, স্যার, বিভিন্ন দেশ থেকে আমরা এসে একত্রিত হয়েছি, দয়া করে আপনি গুরুত্বপূর্ণ একটি তথ্য দিবেন, আমরা জেনেছি, দয়া করে আমাদেরকে বলুন আপনার কাছে কি এত বড় তথ্য আছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, সেই মহাপণ্ডিত তিনি বলেন, ও পৃথিবীর সাংবাদিকেরা, আমি এমন একটি তথ্য তোমাদের কাছে দিতে চাই যে তথ্যগুলো পৃথিবীর সমস্ত মানুষের কাছে তোমরা বিলিয়ে দাও। সাংবাদিকেরা অধিক আগ্রহের সহিত কান ছেড়ে দিয়ে আছেন। কোন সময় এই মহাপণ্ডিতের মুখ থেকে সেই মূল্যবান কথাটি বের হয়ে যায় তা একমাত্র আল্লাহ জানে। একজন সাংবাদিক বলছেন, হুজুর বা স্যার, আপনি আমাদের কেন ডেকেছেন? কি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ডেকেছেন? দয়া করে মায়া করে আমাদেরকে একটু বলুন। তখন ওই মহাপণ্ডিত, ডেনমার্কের মহাপণ্ডিত, তিনি বলেন, আমি তোমাদেরকে তথ্যটি দিচ্ছি, তোমরা শুনে নাও। আমি এই ডেনমার্কের মধ্যে সবচাইতে একটি রেকর্ড ভেঙে ফেলাইছি। শুধু ডেনমার্কে নয়, পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের মানুষকে ছাড়িয়ে আমি এক পা এগিয়ে আছি। তখন সাংবাদিকেরা বললেন, কেন এগিয়ে আছেন? কি বিষয়ে এগিয়ে আছেন? দয়া করে একটু বলেন তো। তখন ডেনমার্কের সেই মহাপণ্ডিত তিনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও সাংবাদিক ভাইয়েরা, তোমরা কি জানো আমি আমার জীবনে প্রায় 35,000 বই আমি মুখস্থ নয়, আমি পড়ে শেষ করেছি এবং জ্ঞান অর্জন করেছি। সাংবাদিকেরা অবাক হয়ে গেলেন, পৃথিবীর ইতিহাসে তো এমন কোনো কথা নাই,
এমন কোনো মানুষের মুখ থেকে এরকম কথা শোনা যায়নি যিনি একাই, যিনি একজন মানুষ প্রায় ৩৫,০০০ বই পুস্তক তিনি পড়ে পড়ে শেষ করেছেন। তখন একজন সাংবাদিক বলছেন, অস্ট্রেলিয়ান একজন সাংবাদিক বলছেন, স্যার আপনি যে বইগুলো পড়েছেন সেই বইগুলোর নাম কি আপনার মনে আছে? তখন তিনি বলছেন, ডেনমার্কের মহাপণ্ডিত তিনি বলছেন, আমি তোমাদের জন্য, তোমরা যে প্রশ্নটি করবে আমি জানি এই প্রশ্নটি করার জন্য করবে, উত্তরটি দেওয়ার জন্য আমি যে ৩৫,০০০ বই আমি অধ্যয়ন করেছি, এই ৩৫,০০০ বই এর তালিকা একটি রেখে দিয়েছি, তোমরা যাই দেখতে পারো। সমস্ত সাংবাদিকগুলো ক্যামেরা নিয়ে যায় ডেনমার্কের মহাপণ্ডিতের যে পরিদর্শক ঘর আছে এই ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন প্রায় ৩৫,০০০ বই, তিনি যতগুলো বই পড়েছেন সমস্ত বইয়ের নাম সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু দেখা গেল একজন মুসলিম রাষ্ট্রের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, স্যার আপনার ৩৫,০০০ বই, আমরা সব বইগুলো 2 দিন 3 দিন 4 দিনে পড়ে শেষ করলাম, শুধু বইয়ের নাম পড়তে 2-4 দিন আমাদের শেষ হয়ে গেল। স্যার একটু দয়া করে বলেন তো, দয়া করে বলেন তো যে ৩৫,০০০ বই আপনি অধ্যয়ন করেছেন, এই ৩৫,০০০ বইয়ের মধ্যেও আমি কোনো সময় আমাদের কোরআন নামক কিতাবের নামটা তো দেখলাম না, তো আপনি ৩৫,০০০ বই পড়ে আপনি কি শিখলেন দয়া করে একটু বলেন। আর কেন আপনার এই ৩৫,০০০ বইয়ের মধ্যে আপনার এই আমাদের এই কোরআন নামক জিনিসটি আপনি পড়েন নাই, একটু দয়া করে বলেন তো। প্যারে হাজিরিন, প্রিয় ভাইরা আমার, এইবার সেই ডেনমার্কের মহাপণ্ডিত তিনি বলেন, ও সাংবাদিক ভাইরা, আমি ৩৫,০০০ বই পড়েছি, জ্ঞান অর্জন করেছি, আর আমি জানি যদি আমি কোরআন পড়তে শুরু করে দেই, কোরআনে শুধুমাত্র জঙ্গিবাদ আর কোরআনে শুধুমাত্র মারামারি হানাহানির কথা ছাড়া আর কিছুই পাবো না। এই জন্য আমি কোরআনটাকে আমার ৩৫,০০০ বইয়ের মধ্যে ধরি নাই, তার মানে ৩৫,০০০ বই পড়েছি কিন্তু কোরআনটা আমি পড়ি নাই, জঙ্গি হয়ে যাব তাই। ডেনমার্কের সেই মহাপণ্ডিত অবাক হয়ে গেলেন, ডেনমার্কের সেই মহাপণ্ডিতের কথা শুনে সাংবাদিক অবাক হয়ে গেলেন। হাজার হাজার সাংবাদিক সামনে খারাপ। এইবার একজন সাংবাদিক, মুসলিম রাষ্ট্রের একজন সাংবাদিক বলছেন, স্যার আমি এতগুলো সাংবাদিকের সামনে আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি ৩৫,০০০ বই পড়েছেন সত্য কথা, কিন্তু কোরআনটা পড়েন নাই, কোরআনটা বাদ দিয়েছেন, কোরআন থেকে দূরে আছেন। তো আমি মুসলিম রাষ্ট্রের সাংবাদিক হিসাবে আপনার কাছে একটা করজোড়ে অনুরোধ করি, স্যার দয়া করে একটু কোরআনটা পড়তে শুরু করুন। কোরআনে যে যদি জঙ্গির কথা থাকে তাহলে আপনি জঙ্গি হবেন না, এটা হলো এতগুলো সাংবাদিকদের সামনে আপনি সাক্ষ্য দিয়ে দেন। সেইভাবে কথা বলার শেষে এবার মুসলিম রাষ্ট্রের ওই সাংবাদিক একটা কোরআনের পাণ্ডুলিপি সেই ডেনমার্কের মহাপণ্ডিতের হাতে ধরিয়ে দিলেন, দিয়ে বলছেন, স্যার দয়া করে এই বইটি একটু পড়বেন, এই কোরআনের তাফসিরটা একটু পড়বেন, দেখি আপনি জঙ্গি হন নাকি আমরা এই 500 বা 600টা দেশের সমস্ত সাংবাদিকেরা আপনাকে আমরা ফলো করব। ডেনমার্কের মহাপণ্ডিত এবার গভীর রাত্রে তিনি বলছেন, মহাসমাবেশের মধ্যে ৩৫,০০০ বই আমি পড়েছি, আমি ঘোষণা করে দিলাম এটি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে। এখন একজন মুসলিম রাষ্ট্রের একজন সাংবাদিক আমাকে কোরআনের একটি পাণ্ডুলিপি হাতে ধরিয়ে দিল, তিনি কোরআনের পাণ্ডুলিপিটি বালিশের মাঝে রেখে দিয়েছেন। মাঝে মাঝে কোরআনের দিকে তাকায় আর মনে করে, হায় রে, আমি যদি কোরআনের এই তাফসিরটা পড়ে জঙ্গি হয়ে যায় তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে। গভীর রাত্রি যখন 12টা বাজে, তার স্ত্রী তার কাছে ঘুমিয়ে গেছে, তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, তিনি ঘুমিয়ে গেছে। এবার চুপিসারে কোরআনের পাণ্ডুলিপিটা বাহির করেছে, বাহির করে প্রথম পৃষ্ঠা তিনি বাহির করেই এবার পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি লিল্লাহি তাকবীর। ডেনমার্কের সেই মহাপণ্ডিত তিনি বলেন, আমি যখন কোরআনের কিতাবটি খুললাম, কোরআন নামক কিতাবটি যখন খোলার পরে সর্বপ্রথমেই দেখছি যে জালিকাল কিতাব লা রাইবা ফি,
এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো জাল নাই, এই কিতাবের মধ্যে কোনো ধরনের লাইসা হাজা কালামুল বাশার, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো কিতাব নয়। কারণ মানব রচিত কিতাব আমি 35,000 কিতাব পড়েছি। এই 35,000 কিতাবের মধ্যে যতগুলো কিতাব পড়েছি, হয় কিতাবের শুরুতে, না হয় কিতাবের শেষে, না হয় কিতাবের মধ্যস্থলে সমস্ত লেখকগুলো বলেছেন আমার লেখাতে কিছু ভুল থাকতে পারে, আমার কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে। প্রিয় পাঠকগণ, যদি আমার কথার মধ্যে কিছু ভুল থাকে দয়া করে শুধরে দেওয়ার জন্য অনুরোধ রইল। পৃথিবীর জমিনে আমি 35,000 বই পড়েছি, কিন্তু এমন একটি কিতাব আমি পড়তে শুরু করে দিলাম, এমন একটি কিতাব পড়তে শুরু করে দিলাম যে কিতাবের প্রথমেই যে একজন ব্যক্তি বলছেন, একজন স্রষ্টা বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমে যে ব্যক্তি বলতে পারে আমার বইয়ে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো ভুল নাই, আমি সেই পণ্ডিত সাক্ষ্য দিতে পারি যে আসলে আমার জীবনে 35,000 যে বই পড়েছি, এই 35,000 বই পড়ে আমি শুধুমাত্র প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমার অন্তরে প্রশ্ন এসেছে, আমার নলেজে প্রশ্ন শুধু কোশ্চিন এসেছে, কিন্তু এমন একটি কিতাব আমি পড়তে শুরু করে দিলাম। আমি পড়তে শুরু করে দিলাম, কোরআনের যত পৃষ্ঠা আমি পার হয়ে যাই, শুধু প্রশ্ন নয়, পৃথিবীর সমস্ত উত্তরগুলো দিয়ে আল্লাহ এই কোরআনটাকে ভরিয়ে দিয়েছেন। লিল্লাহে তাকবীর। এই কোরআন হলো এমন একটি কিতাব। এইবার তাকে বলা হলো, তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, তার স্ত্রী এইবার ঘুম থেকে জাগ্রত হয়ে বলছে, ওগো আমার স্বামী বা ওগো আমার হাজবেন্ড, যেটা আপনারা মনে করেন ধরেন একটা। এবার তার স্ত্রী তাকে বলছেন, আপনি কি করছেন, আপনার হাতে ওটা কি? তখন তাকে বলছেন, সেই ডেনমার্কের মহাপণ্ডিত বলছেন, ওগো আমার প্রিয় স্ত্রী, ওগো আমার লাভলি, এটা হচ্ছে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি, যে কোরআনের সর্বপ্রথমে পড়তেই আমি এমন একটি কথা দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। 35,000 বই পড়ে এই মজাটা আমি পাই নাই, কিন্তু প্রথম লাইনটা পড়ে আমি প্রশ্ন নয়, শুধু উত্তর আর উত্তর পেয়ে যাচ্ছি। তার মানে বোঝা যায় এই কোরআনের মধ্যে গভীর জ্ঞান আছে, কিন্তু কোনো প্রশ্ন নাই। যে কিতাবের মধ্যে শুধু উত্তর আর উত্তর আছে, যে কিতাবের মধ্যে শুধু উত্তর পাওয়া যায়, সেই কিতাব কোনো সময় ভুল কিতাব হতে পারে না। তার স্ত্রী তাকে বলছেন, ওগো আমার স্বামী, আপনি এটা কি করছেন? কোরআন পড়েন না, কোরআনের পাণ্ডুলিপি হাত থেকে ফেলে দেন, আপনি দয়া করে হাত থেকে ফেলে দেন। বলছে কেন? যদি আপনি জঙ্গি হয়ে যান তাহলে আমার কি হবে? দেশের সরকার আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে নিয়ে চলে যাবে। তখন তার স্বামী বলছেন, ওগো আমার স্ত্রী, যদি আমি পড়তে থাকি, যদি ভালো কিছু পাই তবে ভালোটা গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, বিশাল বড় একটি কাহিনী। শেষ একটি কথা শুধুমাত্র তিনি বলেছেন, এদেরকে বোঝানোর জন্যই এত বড় একটি ঘটনা বললাম। তিনি শেষ পর্যায়ে একটি কথা বলেছেন, সেই কথাটা হলো কি, কোরআন হলো এমন কিতাব যে কিতাবের রাস্তা শুরু হয় দুনিয়াতে, যে কিতাবের রাস্তা শেষ হয় জান্নাতের বারান্দায়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, তার স্ত্রী বলছে তাহলে আমাকেও পড়তে হবে। বলছে ঠিক আছে পড়ো। তিনিও হাত থেকে কোরআনের পাণ্ডুলিপিটি কেড়ে নিলেন। নেওয়ার পরে মহাপণ্ডিত বলছে, আমার স্ত্রী যখন কোরআনের পাণ্ডুলিপিটি নেওয়ার পরে তিনিও যখন বলছেন আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, তিনিও বলছেন যেহেতু কোনো রব বা কোনো সত্তা যখন কোরআনের শুরুতেই এরকম একটি প্রতিশ্রুতি করতে পারে, তাহলে অবশ্যই সেই কোরআনে কোনো ভুল নাই, এটাও আমি বিশ্বাস করলাম। তখন সেই মহাপণ্ডিত বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় স্ত্রী, তাহলে চলো দুইজন মিলে কোরআন পড়তে শুরু করে দেই। তখন ওনার স্ত্রী বলছেন, না, যারা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, যারা নিয়মিত পেপার পত্রিকা পড়েন, যারা নিয়মিত মাসিক মদিনা পড়েন, তারা অবশ্যই আল্লাহর কসম করে বলছি এই ঘটনাটি আপনারা পড়েছেন। সম্মানিত মাশিরুল হাজিরিন, তার স্ত্রী বলছে এর মধ্যে যদি হেদায়েত থাকে তবুও আমি হেদায়েত গ্রহণ করব না। পড়েন নাউজুবিল্লাহি মিন জালিক। আরে আল্লাহ তো বলেছেন ফারিকুন হাদা ওয়া ফারিকুন হাক্কা আলাইহিমুদ দালালাত।
ওয়াফারিকুন হাক্কু আলাইহিমুদ দালালাত, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে দেই। ওয়াফারিকুন হাক্কু আলাইহিমুদ দালালাত, আবার দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যাদেরকে আমি হেদায়েত দান তো জীবনে করবই না। কারণ হলো একটাই, তাদের অন্তরের সাথে মুখের কোনো কথার মিল নাই। আল্লাহ বলছেন সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিতাব ধরে ধরে তার উম্মতদেরকে বলছেন, ওগো আমার প্রাণপ্রিয় উম্মতেরা, এই মাত্র আল্লাহ কিতাব নাজিল করে তোমাদেরকে কালেমার দাওয়াত দিতে বলল, আসো কালেমার পথে চলে আসো, কালেমার পথে চলে আসো, আল্লাহর হুকুম মানো, জান্নাতের লোভ করো, জাহান্নামের ভয় করো। তখন গ্রামের সমস্ত মানুষগুলো বলল, না আমরা এটা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করা যাবে না, কারণ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি একটা হচ্ছে প্রমাণ আমাদেরকে দেখাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কি প্রমাণ নিবে বলো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলছেন, আল্লাহ গো আমার গ্রামের মানুষেরা সবাই হচ্ছে প্রমাণ চাই, আমি যে আপনার সঙ্গে কথা বলি এর প্রমাণ চাই, আমি এখন কি করব? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার গ্রামের যতগুলো মানুষ আছে সেখান থেকে সবচাইতে জ্ঞানী যে মানুষগুলো আছে এই মানুষগুলোকে তুর পাহাড়ে নিয়ে আসো, আমি তোমার সাথে কথা বলি, এর সত্যতা প্রমাণ আমি আল্লাহ করে দিব। পড়েন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দ পেলেন, একটু হাসি মুখে তার গ্রামের সমস্ত মানুষদেরকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, চলো আমার সঙ্গে, সবচাইতে যারা জ্ঞানী মানুষ তারা আমার সঙ্গে চলো। ৭০ জন মানুষ আল্লাহ হুকুম দিয়েছে, ৭০ জন মানুষ আমার সঙ্গে তুর পাহাড়ে চলো। যাওয়ার পরে আমার সাথে যে আল্লাহ কথা বলে এই কথাটা যে সত্য আমি প্রমাণ করে দিতে চাই। এবার ৭০ জন মানুষ গ্রামের মধ্য থেকে বাছাই করা হলো, বাছাই করে সেই তুর পাহাড়ে নিয়ে যাওয়া হলো। তুর পাহাড়ে নিয়ে গিয়ে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা শুরু করে দিলেন, মৌমাছির মতো আওয়াজ হতে শুরু করে দিল। ওই ৭০ জন যে মানুষ আছে এই ৭০ জন মানুষ সুন্দর করে তারা স্বচক্ষে, নিজের অন্তর্চক্ষু এবং স্বচক্ষে তারা দেখছে আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গল্প করছে, কিতাব নাজিল করছে। ওই ৭০ জন মানুষ তারা দেখছে স্বচক্ষে দেখছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদা থেকে দাঁড়িয়ে, সেজদা থেকে ওঠার পরে এবার ওই ৭০ জন মানুষকে বলছেন, ওগো আমার গ্রামবাসীরা, ওগো আমার উম্মতেরা, তোমরা কি দেখেছো আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আল্লাহ কিতাব নাজিল করলো, এটা কি তোমরা স্বচক্ষে দেখেছো নাকি? তখন সঙ্গে সঙ্গে ওই ৭০ জন মানুষ বলছে, হ্যাঁ অবশ্যই আল্লাহর সঙ্গে তুমি কথা বললে আর আল্লাহও তোমার সঙ্গে কথা বললো, এটা আমরা স্বচক্ষে দেখলাম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তাহলে তোমরা আমার উপর ঈমান আনো, জাহান্নামের ভয় করো, জান্নাতের লোভ লালসা মনের মধ্যে সেট করে নাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ৭০ জন ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিল, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধুমাত্র আল্লাহর কথা শুনলে তুমিও যেমন শুনেছো আমিও তেমন শুনেছি, আল্লাহর কথা শুনেই আমরা ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহকে স্বচক্ষে দেখতে পাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, কি রে ভাই, তোমাদের গ্রাম থেকে নিয়ে আসা হলো, আল্লাহর কথা শোনা মাত্র, আল্লাহর কথার ভয়েস তোমাদের কান পর্যন্ত যাওয়ার পরে তোমরা আমার উপর ঈমান আনবে, কিন্তু এখানে তোমরা আর এক কথা বলছো, আল্লাহর কথা শুনলে তারপরও ঈমান আনছো না, এর কারণটা কি একটু দয়া করে বলো তো। ওই ৭০ জন ব্যক্তির মধ্য থেকে সবচাইতে যারা জ্ঞানী মানুষ, সবচাইতে যিনি জ্ঞানী মানুষ, ওই ব্যক্তি আবার বলছেন যে হুজুর, আপনি যদি স্বচক্ষে আল্লাহকে আমাদের ৭০ জনকে দেখাইতে পারেন এই তুর পাহাড়ে, সঙ্গে সঙ্গে আমরা সকলেই ঈমান আনব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কাছে তাকে নিজে দেখতে চেয়েছিলাম, আমি নিজেই ধ্বংসের পথে চলে গিয়েছিলাম, আল্লাহ আমাকে শেষ করে নূরের ঝলকে আমাকে ফেলে দিয়েছিল, আর তোমরা কিভাবে স্বচক্ষে আল্লাহকে দেখবে আমি তো বুঝি না। সম্মানিত হাজিরিন, এবার আবার সেজদায় পড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ
আমার উম্মতেরা তোমার কথা শোনার পরে ঈমান আনলো না, এইবার তোমাকে স্বচক্ষে দেখতে চাই, আমি কি করব? সম্মানিত হাজিরিন, সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যায়, সূরা বাকারার তাফসীর পড়লে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে ওই ৭০ জন ব্যক্তিকে আল্লাহ গজব দিয়ে সঙ্গে সঙ্গেই মাটির সাথে মিশে ফেললেন। যখনই ওই ৭০ জন ব্যক্তি নিমিষে শেষ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল, আল্লাহর গজবের সাথে মিশে চলে গেল, ঠিক তখন এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু স্থির থাকার পরে আল্লাহর দিকে আল্লাহর দিকে তাকালেন। আল্লাহর দিকে তাকানো, আল্লাহর আরশের দিকে তাকানো, এটা আমাদের যারা মুসলিম আছি সকলের জন্য এটা হলো সুন্নত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর জীবনী খুললে পাওয়া যায় তিনি যখন অতিরিক্ত কষ্টে থাকেন, অতিরিক্ত কষ্ট সহ্য করেছেন, মাঝে মাঝে তার মাথা মোবারক বা কাল্লা মোবারকটি আল্লাহর দিকে তাকিয়ে তিনি মনে মনে আল্লাহর সাথে কথা বলতেন। তার মানে বোঝা যায় আপনিও যখন অতিরিক্ত কষ্টে থাকবেন, আমিও যখন অতিরিক্ত কষ্টে থাকবো, তখন আমাদের মাথাটা আল্লাহর দিকে তুলে দিয়ে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে ইসলামিক রাষ্ট্র পরিচালনা দরকার, দুনিয়ার মধ্যে তোমার শাসন দরকার, এই ধরনের কষ্টগুলো যখন আল্লাহর কাছে আপনি বলবেন, আমি বলবো আল্লাহর কসম করে বলছি, আজ না হলে কাল, কাল না হলে পরশু দিনের মধ্যে তার বাংলাদেশে ইসলাম রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। সম্মানিত মাশরুল হাজিরিন, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট নিয়ে আল্লাহর দিকে তাকালেন। আল্লাহ গো, আপনি এটা কি করলেন? একটু পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে আবার রাগ দেখাচ্ছেন, তার তো অভ্যাস আছেই। আল্লাহ বললেন, ওগো মূসা, যারা আমার কথা শোনার পরে সচক্ষে আল্লাহর কথা, নিজের কানে আল্লাহর কথা শোনার পরে যারা ঈমান আনে না, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে রাখতে চাই না, এই জন্য তাদেরকে আমি শেষ করে দিলাম। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ গো, আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? এখন আমি আমার গ্রামের মধ্যে এই ৭০ জন ব্যক্তিকে রেখে যাই কেমনে? যদি আমি এই ৭০ জন ব্যক্তিকে আপনি মাটির সাথে মিশিয়ে দিলেন, যদি এই ৭০ জন ব্যক্তিকে রেখে যদি আমি আমার গ্রামের মধ্যে ঢুকি, তাহলে মানুষ বলবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ৭০ জন ব্যক্তি ঈমান না আনার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একাই শেষ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ গো, এটা কি আপনার কাজ হলো নাকি? আমি এখন আমার গ্রামের মধ্যে যাব কিভাবে? আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের আয়াত নাজিল করে বললেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি সঙ্গে সঙ্গে ওই ৭০ জন ব্যক্তিকে আবার মৃত থেকে জীবিত করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বললেন, আল্লাহ গো, এবার ঠিক আছে, কারণ এদেরকে ছেড়ে যদি আমি আমার কওমের মধ্যে যাই, তাহলে আল্লাহর কসম করে বলছি গো আল্লাহ, এরা আমাকে শেষ করে দিত। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু উপদেশ দিলেন, কিছু নিষেধ করলেন, যেগুলো ওই ৭০ জন ব্যক্তি আবার নতুন করে শুনলেন। আবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে নিয়ে ওই ৭০ জন ব্যক্তি আবার গ্রামের মধ্যে ফিরে গেলেন, ওই ৭০ জন ব্যক্তি আবার কথাগুলোকে উল্টায়া দিলেন, তার নিজের গ্রামের মানুষদেরকে বললেন, আল্লাহ যেগুলো করতে বলছে এগুলো বলে যে এগুলো আল্লাহ করতে বলেন নাই, আর আল্লাহ যেগুলো নিষেধ করছে এগুলোকে আল্লাহ বলেন যে এগুলোই আল্লাহ করতে বলছে। এরা এইভাবে পোল্টি খায় গেছে। তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম ফারিকুন হাদা, আল্লাহ একদলকে অলরেডি জান্নাতি বানায়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ অলরেডি একদলকে জান্নাতি হেদায়েত বানায়া দিয়েছেন। ওয়া ফারিকুন হাক্কু আলাইহিমুদ দালালাত। আর পৃথিবীর জমিনে এমন একটি দল আছে যে দলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দলালাত, অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন। কারণ হলো একটাই, তারা জানে নামাজ পড়তে হবে, তারা জানে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তারা জানে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগানো যাবে না, চগলখুরি করা যাবে না। সম্মানিত হাজিরিন, জানার পরেও যারা আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তারা হলো ফাসিক। আর ফাসিকদেরকে জাহান্নামের মধ্যে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, তাদের শাস্তির উপরে আবার শাস্তি চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত মাশরুল হাজিরিন, আমি আপনাদেরকে
আরেকটি আলোচনার সংক্ষিপ্ত একটি আলোচনার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করতে চাই। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো হজ করে, যে মানুষগুলো জাকাত দেয়, যে মানুষগুলো মানুষ হয় মানুষের সাথে ভালো ব্যবহার করে, যে মানুষগুলো আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওই সকল মানুষগুলো যখন কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামত যখন সংগঠিত হবে, ঠিক ওই সকল মানুষগুলো আল্লাহর কাছে গিয়ে দেখবে জীবনে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করেছি সমস্ত ভালো কাজের কোনো আমল আমাদের আমল নামায় আর লেখা নেই। কিয়ামতের দিন 5 ধরনের মানুষের কোনো ইবাদত কাজেই আসবে না। 5 ধরনের মানুষ দুনিয়ার মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে শীতের মধ্যে আসলাম, ওযু করলাম, বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দানে 5 ধরনের মানুষের কোনো ইবাদত কাজে আসবে না। বিশেষ করে মা বোন যারা পর্দার আড়ালে আমাকে দেখছেন, আমি আপনাদের এলাকার সন্তান আজকে এমন একটি দোয়া আপনাদের শিখিয়ে দিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন আপনাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। তো সর্বপ্রথমে আরেকটি কথা বলেই আমি ওখানে যাচ্ছি। কাল কিয়ামতের ময়দানে 5 ধরনের মানুষের কোনো ইবাদত কাজে আসবে না। তাহলে কে? সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হতে পারে, সে ব্যক্তি আলহাজ বা হাজি হতে পারে, সে ব্যক্তি একজন বিশাল দানশীলতা ব্যক্তি হতে পারে। এমন কিছু ব্যক্তি আছে যাদের আমল নামায় আমল অনেক আছে বলে ইন্তেকাল করবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে ওই ব্যক্তির জীবনে যত আমল করেছে কোনো আমল সে আর চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 5 জন ব্যক্তিকে দয়া করে আমাদেরকে একটু বলেন তো, সেই 5 জন ব্যক্তিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন তার 1 নাম্বার হলো যে কুফরি করে, যারা কুফরির মধ্যে শামিল আছে। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন উঠবে সে মনে করবে আমি হজ করেছি, জাকাত দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু আমার আমলের খাতায় শূন্য আর শূন্য। কেন এটা হলো? আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো যারা কুফরি করে তাদের আমল নামা কিয়ামতের ময়দানে সে শূন্য দেখবে। 2 নাম্বার হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে। আল্লাহর নবী বলেন ও মানুষ তুমি যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে তখন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেও যদি মারা যাও তবুও আল্লাহ তোমাকে এমনভাবে যখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব, ও দুনিয়ার মানুষ তুমি তোমার আমলের বইটি একটু পড়ে দেখো তো তোমার আমল আছে কিনা। তখন ওই শিরককারী ব্যক্তি, ওই কুফরি ব্যক্তি তাদের আমলের বইটা পড়তে থাকবে, পড়তে পড়তে দেখা যাবে জীবনে যতগুলো আমল করেছে একটি আমল তার আমল নামায় নাই। এইবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে বলেন তো 3 নাম্বার ব্যক্তিটি কি, দয়া করে একটু বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি মুনাফিকি করে বা নেফাক করে, এই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, অতর গোনা দিন ফুরাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ছেড়ে যাবে তুমি এই দুনিয়া। ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এসে সর্বপ্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইনফিতর থেকে। সূরাতুল ইনফিতরের একটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গর্রকা বিরব্বিকাল কারিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়া তোমার রব্বে কারিম তোমাদের প্রভু থেকে তোমাকে কে হটিয়ে নিয়ে যাচ্ছে? মা গর্রকা, পৃথিবীর জমিনে এমন কোন জিনিস আছে যে জিনিসটি তোমাকে আমি আল্লাহকে পর্যন্ত ভুলে দিচ্ছে? সেই জিনিসটি কি? সম্মানিত হাজিরিন, এই কথা বলার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও দুনিয়ার মানুষ, অথচ আমি তোমাদেরকে এত বড় ভয় দেখাচ্ছি, এত বড় বড় কথা বলছি, তোমরা আমার কথাগুলো কেন শোনো না? আল্লাহ আমাদেরকে 5টি ভয় দেখানোর পরে কথাটি
বলেছেন, মহান আল্লাহ তাআলা বলছেন ইজাস সামাউ ফাতারাত। ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো কিয়ামত যখন সংগঠিত হবে তখন ইজাস সামাউ ফাতারাত, আকাশটি ফেটে যাবে, আকাশটি ফেটে যাবে। ও দুনিয়ার মানুষ, বক্তা বক্তৃতা দিচ্ছে আর বলছে আকাশ ফেটে যাবে, আর তোমরা সাধারণভাবে কথাটা শুনছো আকাশ ফেটে যাবে। তোমরা কি জানো আকাশ ফেটে যখন যাবে এই দৃশ্যটি যখন তোমরা দেখতে পাবে তোমাদের অন্তরের মধ্যে কি ধরনের সেই সময় অনুভূতি হবে তোমরা কি জানো? ও দুনিয়ার মানুষ, একজন মানুষকে যদি দূর থেকে 100টা তীর একসঙ্গে মারা হয় সেই সময় তার অন্তরে যেমন ভয় থাকে তার থেকে প্রায় 70 গুণ ভয় তোমাদের অন্তরে সেই সময় চলে আসবে। কোন সময়? আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত, যখন আমি আকাশটা ফেটে দিব। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলছেন যখন আকাশ ফেটে যাবে তোমরা আতঙ্কিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, এবং আকাশের উপরে যতগুলো তারা আছে এই তারাগুলো যখন একটি একটি করে দুনিয়ার মধ্যে খুলে খুলে পড়ে যাবে, ফেটে যাবে সেই তারাগুলো, তখন তোমাদের কি অবস্থা হবে তোমরা কি জানো? ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো? একটি ফুটবল হাতে নাও, একটি ফুটবল হাতে নিয়ে একটি সরিষার দানাকে বারবার যদি আঘাত করা হয় সেই সরিষার দানার যেমন কোনো টুকরা খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারাগুলো যখন খুলে খুলে পড়ে যাবে, সেই আসমান যখন ফেটে যাবে তখন মানুষেরা, তোমরা মনে করো তোমরা শক্তিশালী একজন মানুষ, একটি ফুটবল নিয়ে একটি সরিষার দানাকে বারবার বারবার আঘাত করছো, ঠিক তেমনি যখন কিয়ামত সংগঠিত হবে ঠিক ওই বল হবে আকাশের তারকা, আর পৃথিবীর জমিনটা হবে সেই সরিষার দানা। এইবার মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো যখন আমি কিয়ামত সংগঠিত করব তখন ওয়াইজাল বিহার মানে হচ্ছে সাগর, আমি আল্লাহ যখন এই সাগরকে উত্তাল বানিয়ে দিব, ফুজ্জিরাত যখন উত্তাল হয়ে যাবে এই তিনটি দৃশ্য তোমরা দেখতে পাবে। এক নাম্বার দৃশ্য হলো আকাশ ফেটে যাবে, দ্বিতীয় নাম্বার হলো আকাশের তারকারাজিগুলো খুলে খুলে ফেটে ফেটে জমিনের মধ্যে পড়বে, আর এখানে নিচ থেকে সমুদ্রটা ফেটে যাবে। ও দুনিয়ার মানুষ তোমরা কেন বোঝো না লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, কিয়ামতের দিনকে ভয় করো, সেই দিন মানুষ হয় কোনো মানুষের উপকার করতে পারবে না। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, এবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআত, দুনিয়ার মধ্যে ও দুনিয়ার মানুষ কাল কিয়ামত যখন সংগঠিত হবে একজন মানুষ আর একজন মানুষকে যেমন সহযোগিতা করতে পারো না, ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআত, সেই দিন যদি কোনো ব্যক্তি কোনো নেতা কর্মীর জন্য বা কর্মী নেতার জন্য যদি আমার কাছে সাফায়াত বলতে, সাফায়াত আরবি শব্দ, বাংলা অর্থ হলো সুপারিশ। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআত, সেই দিন যদি কোনো মানুষ হয় কোনো মানুষের সাফায়াত বা সুপারিশ করার জন্য আমি আল্লাহ আমার কাছে আসে, আমি আল্লাহ বলে দিলাম, আমি কসম খেয়ে বলে দিলাম ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআত, তখন তোমাদের কোনো সাফায়াত বা সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, এর পরবর্তীতে আবার বলছেন ও মানুষেরা তোমরা কি জানো ওয়ালা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআত, এবার আল্লাহ বলছেন ওয়ালা ইউখাযু মিনহা আদাল। ও দুনিয়ার মানুষ আজকাল যদি একটা জন্ম নিবন্ধনের কার্ড নেওয়ার জন্য যদি কাউন্সিলে যাও সম্মানিত হাজিরিন, 17 বছর 18 বছর আমরা একটি সরকারকে দেখেছি এমন পর্যায়ে দুর্নীতি নামতে এমন একটি পর্যায়ে দুর্নীতির মধ্যে চলে আসছে, একটি জন্ম নিবন্ধন নিতে গেলে সেখানেও যদি 100 টাকার জায়গাতে 500 টাকা দিতে হয়েছে। ওয়ালা ইউখাযু মিনহা আদাল, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে যখন তুমি আসবে ওয়ালা ইউখাযু মিনহা আদাল, কোন ধরনের কোন সুপারিশ, আদাল শব্দের আবিধানিক করতে হলো ঘুষ, আদাল শব্দের আবিধানিক করতে হলো টাকা পয়সা। আল্লাহ বলছেন কোন টাকা পয়সার বিনিময়ে আমি কাউকে জান্নাত দিব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তবে ওই সকল মানুষের দিকে তাকাও পৃথিবীর মধ্যে যারা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই আগেই ফারিকুন হাদা, আমি তাদেরকে আগেই হেদায়েত দান করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য, স্যার বসে আছে, বেশি বক্তব্য বাড়াতে চাই না, আর একটি কথা বলে আমি শেষ করছি। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। মহিলা মা বোনেরা, আপনারা আমাকে বলছেন ভাই তুমি আমার এলাকার সন্তান, তুমি এমনভাবে ওয়াজ করো, এই 2 লাখ 5 লাখ টাকা খরচ করে
যদি একটা মসজিদে যদি নামাজই না বাড়ে তাহলে 3 লাখ বা 4 লাখ টাকা খরচ করে আমাদের লাভটা কি? আসলে সত্যি কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, যে বেনামাজিকে নামাজি বানানোর জন্য আমি বক্তা ওয়াজ করব, সেই বেনামাজি তো ওয়াজেই বসে না রে ভাই। যারা রাজনীতি করছি তারা বলছে হুজুর দুর্নীতির বিরুদ্ধে একটু দোয়া কই, একটু মানে কথা বলেন। তো যারা দুর্নীতি করে তারা তো ওয়াজের মধ্যেই বসে না, ওয়াজটা শুনবে কে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা ওয়াজে বসে না, ওয়াজটা 5 ওয়াক্ত নামাজের ওয়াজটা করে বা লাভটা কি? সম্মানিত হাজিরিন, একজন এই মাহফিলের একজন কমিটি আমাকে বলে ফেললো, গিয়াস আল্লাহর কসম করে বলছি, এই মাহফিল করে মানুষ আমাকে এত গালিগালাজ করছে, এইরকম শত্রুতা হয়ে যাচ্ছে, এই মাহফিল আর আমি করব না। সম্মানিত হাজিরিন, আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে প্রায় 12 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। এই 12 বছরের মধ্যে মাত্র 1 থেকে 2 জন মানুষ কালেমা স্বীকার করেছেন, তারা নামাজ পড়ে। 12 বছরে মাত্র হলো 2 থেকে 3 জন মানুষ ইসলাম ধর্ম কবুল করেছেন। আর আপনি কেবল 5 থেকে 6তম মাহফিল করে আপনি সবাইকে নামাজি বানাবা চাইলে তো বিপদ রে ভাই। 12 বছর কোথায়, আর 5 বছর থেকে সে আবার বছরে একবার। এই জন্য আমি একটা গানে গানে একটি কথা বলি, এটি বলে শেষ করে দিচ্ছি। তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান। সম্মানিত উপস্থিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করার সময় আমি এই গজলটি গেয়ে বা এই গানটি গেয়ে আমি পুরস্কৃত হয়েছিলাম। এই জন্য বলে শেষ করছি। তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ। তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জ্ঞানী গণী হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও, তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, ঠিক না ঠিক? তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তুমি রোজা রাখো না, তুমি আজান শোনো না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান, তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি আজান শোনো না, তুমি কোরআন পড়ো না, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান। আমি একটু কথা হয়তো ছোট মানুষ বড় মুখে, ছোট মুখে বড় কথা বললাম, কারণ একটাই, আমি চাচ্ছি না আমার এলাকার মানুষ জাহান্নামে যাক। মহিলা মা বোনদেরকে বললাম, যত গুনাহ করছেন গুনাহগুলো বাদ দিয়ে ডিশের লাইনটা একটু কেটে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহর কসম করে বলছি, আপনার ডিশের জন্য আপনারা এখনো পর্যন্ত পথভ্রষ্ট হয়ে আছেন, আল্লাহ আপনাকে হেদায়েত করবে না। যাদের বাড়িতে ডিশ লাইন নাই, যারা ডিশ দেখিচ্ছেন না, সে মা বোনদেরকে আমি একটা দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি। এই দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া সকাল এবং সন্ধ্যায় পড়ে, সে যেন মনে করে তার সমস্ত পুরস্কার কোনো ফেরেশতার দ্বারা নয়, স্বয়ং আল্লাহ নিজে হাতে কিয়ামতের দিন দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা বোনদেরকে আর একটি কথা বলে শেষ করছি। দোয়াটি যারা আবার রিপিট করছি, যাদের মোবাইল আছে রেকর্ড করতে পারেন, সারাদিন যা কিছু করবেন ঘুমানোর সময় বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি।